হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছো ভালো আছো, সুস্থ আছো। আর আমিও অনেক অনেক ভালো আছি। আর তোমাদের জন্য আমি আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আই হোপ যে আমার এই ব্লগটি তোমাদেরকে খুব ভালো লাগবে, তাই শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকো। তো তোমরা নিশ্চয়ই ভাবছো যে এত রান্নাবান্না কিসের জন্য। তো বলেই দিচ্ছি, আমার বাড়ি একজন কুটুম স্বজন আসবে, একজন বলতে নয় 3-4 জন আসবে, সেই জন্য এত রান্নাবান্না চলছে। তো দেখো, এইদিকে আলু ভাজা করার জন্য আলুগুলোকে কেটে রেখেছি ছোটো ছোটো করে। আর এইদিকে রয়েছে খাসির মাংস। তো দেখো কি সুন্দর কালার এসছে, খুব সুন্দরভাবেই রান্না করছি। তো খাসির মাংসটা বেশ ভালোই রান্নাটা হয়েছিল। তো আমি এইভাবে রান্না করে থাকি, একসাথে সমস্ত কিছু দিয়ে সেদ্ধ করে করে এইভাবে রান্নাটা করলে বেশ সুন্দর লাগে। তো আমি তো এই মাংসটা আগে খেতাম না, তো এখন আস্তে আস্তে শিখে গেছি, খুব একটা খারাপ লাগে না। তো আমার ভিডিওগুলো তোমরা ঠিকঠাক মতো পাচ্ছ না, কারণ আমি অনেকটাই কাজ ব্যস্ত হয়ে ছিলাম। এটা ওটা অনেক কাজ, আর মেয়েরও দেখাশোনা করতে হচ্ছে। আর তোমাদেরকে আমি একটাই কথা বলবো, যদি তোমাদেরকে আমার ভিডিওগুলো একটু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইকটা করে দেবে। আর আমি আগে তো অতটাও কোনো মাংস রান্না করতে পারতাম না, আর এখন অনেকটাই সুন্দর করে রান্নাগুলো করতে পারি। তো দেখো কি সুন্দর লাগছে না? কিন্তু হালকা আর একটু সেদ্ধ করতে হবে। তো তার জন্য আমি একটু জল দিয়ে দেব, তারপরে সেদ্ধটা হয়ে গেলে নামিয়ে নেব। তো ওপরে একটু গরম মশলাও ছড়িয়ে দেব। তো কয়েকটা আলুও দিয়েছি, আমাকে সেই মাংসের আলুগুলো খেতে বেশ সুন্দর লাগে। মাংস না পেলেও এই আলুটা দিয়েই খাওয়া হয়ে যায়। তো যাই হোক, ওইদিকে এটা চাপিয়ে দিয়েছি, আর এইদিকে রয়েছে ছোট ছোট মাছ। তো ছোট ছোট মাছগুলো আমি কাটাকুটি করে রাখলাম। এরপরে ওই তো হলুদ লবণ দিয়ে একটু মাখা করে রাখবো, তারপরে তেলের ওপর দিয়ে দেব। তো আমাদের বাড়িতে তো ছোটরা অনেক কেউই এই ছোট মাছগুলো খেতে চায় না, জাস্ট ওই বড়রাই খেতে চায়। ওদের জন্যই করা, যেহেতু ভালোবাসে আর ছোটো মাছ খাও যেহেতু ভালো। তো এটা খুব একটা ছোট নয়, একটু বড়ই রয়েছে। তো গোটা গোটা পিস করে রেখে দেওয়া হয়েছে। তো এই দেখো, আমি এবার মাখিয়ে নিচ্ছি। আর ওইদিকে আমি আরেকটা কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তো তেলটা গরম হচ্ছে, গরম হয়ে গেলেই সেটা ছেড়ে দেব। তো সমস্ত কিছু এতটা তো একসাথে করা যাবে না, তো অল্প অল্প করে কিছুটা কিছুটা করে আমি ভেজে নিচ্ছি। তো এই দেখো, তেলের ওপর দিয়েও দিয়েছি, আর ওলট পালট করেও নিচ্ছি, তারপরে হয়ে যাবে। তো তোমাদের আমি একটা কথা বলবো, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর এই মাছটা অতটাও আমি ঝোল করব না, যেহেতু অনেকগুলো রান্নাবান্না রয়েছে। তো এটা আমি হালকা পাতলা ঝোলের মধ্যেই রেখে দেব। তো এই দেখো, কিছুটা জিরে আদা বেটে রেখেছি, আর টমেটো কুচি করেও রেখেছি, কারণ টমেটো দিয়েও মাছটা বেশ ভালোই লাগবে। তো আমি ভিডিওটা বেশি বড় করব না, তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো অনেকগুলোই মাছ ভাজা হয়ে গেছে, আর এটা রয়েছে শেষের দিকেই, তো হয়েই যাবে।